হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোটিরা প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যিনি আচার্য দেব আছেন, বাবাইদা, উনি এক জায়গায় বলছিলেন জিনিসটা খুব দরকারি, এটা সবার পক্ষেই শোনাটা, যে একটা ব্যাপার নিয়ে ডিসকাস করছিলেন। আমার খুব মাইন্ডে লাগলো জিনিসটা, খুব যুক্তিসঙ্গত কথা বলছিলেন উনি। তো সেটাই তোমাদের সাথে ডিসকাস করছি। কারণ যারা আমাদের ঠাকুরের, অনুকূল ঠাকুরের দীক্ষিত নও, তারা মেবি আমাদের আচার্যদেবকে, বাবাইদাকে হয়তো মেবি চেনো না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে তার কথাটা যদি আমার থ্রুতেও অনেকেও জানে, জিনিসটা বোঝে যুক্তিসঙ্গতভাবে, সেটাও অনেক। সেটা হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের মধ্যে রাগ, হিংসা, জ্বলন, এগুলো প্রবৃত্তি, এগুলো কেন আসে? কেউ আমাদেরকে কোনো একটা বাজে কথা বলে দিল, আমরা উত্তপ্ত হয়ে গেলাম, রেগে ফেটে জ্বলে গেলাম। তাকে যতক্ষণ পর্যন্ত আমরা বাজে কথা না বলবো, আমরা মনে শান্তি পাই না। কেউ আমাদেরকে কোনো পিঞ্চ মারলো, পিঞ্চ মেরে কোনো কথা বললো, আমরা যতক্ষণ তাকে রিপ্লাই না করব বাজেভাবে, ততক্ষণ কিন্তু আমরা নিজেদের শান্তি পাই না। এটা আমাদের সাথে কেন ঘটে জিনিসটা, এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলা যায়। সেটা হলো একটা ছোট্ট পুকুর বা একটা ছোট্ট জলাশয়ে যদি সেখানে আমরা একটা বড় পাথর ঢিল মারি, তাহলে সেটা একটা ভাইব্রেশন, তরঙ্গ সৃষ্টি করবে। কিন্তু আমরা যদি কোনো বড় নদী বা সমুদ্রের সামনে দাঁড়িয়ে যদি একটা পাথর ছুঁড়ে মারি, সেটা কিন্তু কোনো ভাইব্রেশন বা তরঙ্গ সৃষ্টি করবে না, সেটা কিন্তু মিলিয়ে যাবে। তো সেরকমই আমাদের মনটাকে সেরকম নদী বা সমুদ্রের মতো বানাতে হবে। আমাদের মনটা হচ্ছে ছোট্ট নদী বা পুকুরের মতো বা ছোট্ট একটু জলের মতো, যেখানে কেউ এসে বাজে কথা বললে সেটা ভাইব্রেশন, তরঙ্গ সৃষ্টি হয়। ওই তরঙ্গটা যতক্ষণ আমরা সেটা উগড়ে না দিই, রিটার্ন না দিই, ততক্ষণ সেই তরঙ্গটা শান্ত হয় না। কিন্তু আমরা যদি আমাদের মনটাকে বড় নদী বা সমুদ্রের মতো বড় বানিয়ে নিই, তাহলে কেউ এসে নোংরা কথা বলুক, কেউ এসে বাজে কথা বলুক, কেউ এসে দুটো গালি শুনিয়ে দিক, আমাদের কিন্তু কোনো যায় আসবে না। আমরা হয়তো মেবি রিপ্লাই দেব বা দেব না, সেটাও কোনো যায় আসবে না। দিলেও সেটা মেবি ভালোভাবেই দেব, কারণ কেউ হয়তো আমাদের সাথে খারাপভাবে কিছু বলছে, আমরাও যদি সেম সেম রিপিটেশন করি, খারাপভাবেই বলি, তাহলে তার মধ্যে আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্সই থাকলো না। রিপিটেশনও যদি দিতে হয়, সেটাও ভালো মতো জানি দিতে পারি। প্লাস ওই কথাটা শুনে কেউ আমাদেরকে বাজে কথা বলে দিয়ে গেল, কেউ আমাদের নামে নিন্দা করে দিল, সেটা পরবর্তীকালে আমরা শুনলাম, সেটা শুনে যে আমাদের ভিতরে একটা জ্বলন, একটা রাগ তৈরি হয়, সেটাও কিন্তু হবে না যদি আমাদের মনটাকে আমরা প্রসারণ করে দিই, বড় করে দিই। তাহলে ওই যে নোংরা একটা জিনিস এসে ছিটা পড়লো, সেটা কিন্তু তরঙ্গ, ভাইব্রেশন হবে না, সেটা কোথায় মিলিয়ে যাবে নিজেরাই বুঝতে পারবো না। কারণ আমরা কোনো জিনিস ধরে রাখি, যে যেটাই দিবে, একটা ভালো জিনিসও যে আমরা ধরে রাখি, সেরকম একটা খারাপ জিনিসও আমরা ধরে রাখি। এই ধরে রাখার থেকে জিনিসটা কি হচ্ছে, আমরা বাড়তে পারছি না, আমরা নিজেকেই আগাতে পারছি না, আমরা ওখানেই স্টপ হয়ে আছি। কিন্তু আমরা যদি জিনিসটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, ভালো জিনিসও পাচ্ছি, ওকে, ইটস ওকে, খারাপ জিনিসও পাচ্ছি, ইটস ওকে, নো প্রবলেম, দুটোই যদি আমরা সমান করে দিই, যে আমরা দুটোর মধ্যে বাঁধবো না নিজেকে, ছেড়ে দিব, তাহলে আমাদের দুটো ভালো কথাই আসুক বা খারাপ কথাই আসুক, আমাদের কোনো যাইই আসবে না, গায়েই লাগবে না আমাদের কোনো কথা। তো এই জন্যই আমাদের আচার্যদেব বলেছেন যে মনটাকে প্রসারণ করো, বড় করো, তাহলে তোমাদের ভালো কথা খারাপ কথা কোনো কিছুই গায়ে লাগবে না। তোমরা উত্তর দিলেও তোমরা সেটা শান্তভাবে দিতে পারবে। রাগ হয়ে, উক্ত হয়ে, একটা বাজে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে বসলে সেটা করবে না, সেটা দরকারই পড়বে না যদি মনটা বড় হয়ে যায়। এই মনটা কি করে বড় হবে? নাম জপ, দীক্ষা, সব কিছুর লাস্টে একটাই কথা, দীক্ষা আর নাম জপ, মেডিটেশন, ঠাকুরের সাথে কানেকশন। ঠাকুর হচ্ছে হাই ভাইব্রেশন, তো তো তার কাছে যত যাওয়া যায় না, তত মনটা আমাদের বড় হয়ে যায়। বড় জিনিসের কাছে গেলে মন বড় হবে, ছোট জিনিসের কাছে আসলে মন ছোট হবে, সেম ব্যাপার। তো সেরকমই আমরা যত বড়োর দিকে, উপরের দিকে উঠবো, যত ঠাকুরের দিকে নিজেকে টেনে টেনে তুলবো, তত মনটাও তত টেনে টেনে ঠাকুর আমাদেরকে মনটাও বাড়িয়ে দেবে, বড় করে দেবে, যাতে সেখানে কেউ ঢিল মারুক, যেখানে কেউ একটা ছিটে মারুক, কোনো যায় আসবে না, কোনো তরঙ্গের লেহেরই সৃষ্টি হবে না। সেগুলো কোথায় মিলিয়ে যাবে কে জানে, কোনো গায়েই লাগবে না আমাদের। তো এই জন্য নিজেকে কখনো উত্তক্ত করবেন না। অন্যের কথা শুনে, কেউ আমার নামে 2 দিন আগে একটা কথা বলেছে, অন্য কেউ এসে আমার কানে লাগিয়ে দিল, সেটা নিয়ে আমি রেগে ফেটে গেলাম, কার কি হলো? আমার নিজেরই ক্ষতি হলো। যে বললো বা যে এসে আমাকে শোনালো, তাদের কিচ্ছু হলো না, আমারই উল্টো ফেটে গেল, সত্যি কথা যেটা। তার থেকে নিজেকে
এগুলোর মধ্যে একদমই রাখবেন না। নিজে উত্তপ্ত হবেন, ফেটে যাবেন, কোনো ব্যাপারই না। কে কি বলেছে, কে কি বলেছে, সেটার জন্য কি আমি চেঞ্জ হয়ে যাব? কখনোই না। কেউ যদি আমাকে খারাপ বলে থাকে, তবুও আমি খারাপ হচ্ছি না। কেউ যদি আমাকে খুব ভালো দেবীর আসন দিয়ে থাকে, তাহলেও আমি দেবী হচ্ছি না। সুতরাং কে কি বলছে সেটাতে আমি তো চেঞ্জ হয়ে যাচ্ছি না। সুতরাং আমার নিজেকে উত্ত্যক্ত করে, আমার নিজেকে রাগ করে, নিজের মাথায় সেই জিনিসটা ঢুকিয়ে নিজেকে গরম করে কী লাভ? কোনো লাভই নেই। তার থেকে বেটার এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দেওয়া ভালো। কিন্তু মানুষ তো সেটা তখনই করতে পারবে যখন এই মন জিনিসটা বড় হবে, যখন আমরা হাই ভাইব্রেশনের সাথে কানেকশন হবে, তখনই জিনিসটা বড় হবে। না হলে বড় হয় না। এই মন এই ছোটই থেকে যায়। যখন বড় জিনিসের কাছে যাব তখনই বড় হবে জিনিসটা। তাহলে আর এই জিনিসগুলোর প্রভাব এই শরীরে, এই মনে নোংরা জিনিসের প্রভাব আর আসবে না। তাহলে সবগুলো আসবে, জিনিসগুলো আর চলেও যাবে। যেরকম যেরকম সমুদ্রের স্রোত, ঢেউ আসে আর চলে যায়, আসে আর চলে যায়, সেরকম নোংরা জিনিস ভালো জিনিস আসবেও আবার চলেও যাবে, আসবেও আবার চলে যাবে। দাঁড়াবে না জিনিসগুলো, দাঁড়িয়ে নিজেকে ক্ষতি করবে না। আসবে, এসে আবার ধুয়ে মুছে সব চলেও যাবে। তো এই জন্যই সবাইকে বলি, নাম জপ করো, দীক্ষা নাও, নাম জপ করো, মেডিটেশন করো, রেগুলার ঠাকুরের সাথে হাই ভাইব্রেশনের সাথে কানেকশন হও। তাহলে এই জিনিসগুলো পুরোপুরি ক্লিনজিং হতে থাকবে। সব মনটাও বড় হতে থাকবে, নোংরা জিনিসও ক্লিনজিং হতে থাকবে। সব নদী স্রোত বা সমুদ্রের স্রোতের মতো এসে সব ভেসে ধুয়ে নিয়ে চলেও যাবে। কোনো রিয়াকশানই হবে না বডিতে। কোনো রাগ, কোনো ভয়, কোনো কারো প্রতি যে একটা নোংরা মানসিকতা, সেগুলো কিছুই আর থাকবে না। তো নিজেকে চেঞ্জ করতে হলে, আমি আগেও অনেকবার বলছি, বেসিক্যালি নিজেকে চেঞ্জ করতে হলে, নিজেকে ঠান্ডা করতে হলে নাম জপ খুবই দরকার। নাম জপ ছাড়া এগুলো কোনোভাবেই চেঞ্জেস আনা নিজের মধ্যে পসিবল হয় না। মানুষের এতটা ক্ষমতাই নেই যে নিজের থেকে নিজেকে চেঞ্জেস করবে। যতক্ষণ না পর্যন্ত ওই হাই ভাইব্রেশনের, হাই এনার্জির হাত ধরছি, ততক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে চেঞ্জ করতে পারে না। তো একদম হাই এনার্জির হাত ধরুন, দেখবেন নিজের সাথে সাথে নিজের এনার্জি চেঞ্জেস হচ্ছে, নিজের প্রবৃত্তি চেঞ্জেস হচ্ছে, নিজের লাইফ পর্যন্ত চেঞ্জেস হচ্ছে। সব কিছু চেঞ্জেস হওয়া শুরু হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই বলা ছিল। জয় গুরু।